अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम इन्नमल मुमिनूना इख्वतुन फ़अस्लिहू बैना अख़वैकुम व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुस्लिमु कजसदिन वाहिद इश्तका अय्यु इश्तका कुल्लु औ कामा क़ाल अलैहि सलातु वस्सालाम। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে বন্যার্থদের নিয়ে কিছু আলোচনা করতে চাই। যে আমরা সকলেই অবগত রয়েছি, ভারতের ত্রিপুরা দিয়ে যে ডম্বু নামক একটি বাঁধ রয়েছে, এই বাঁধটা তারা ছেড়ে দিয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং হবিগঞ্জের বেশ একটা অংশ নিয়ে বন্যা কবলিত রয়েছে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, ভারতে কখনো আমাদের সুখের ভাগী হয় নাই, সবসময় দুঃখের ভাগী। সুখের ভাগী হয়েছে, কখনো দুঃখের ভাগী হয় নাই, বরঞ্চ তারা সবসময় আমাদেরকে দুঃখে কষ্টে ফেলে রেখেছে। ফারাক্কার বাঁধ দেখবেন কয়েকদিন পর পর পানি ছেড়ে দিবে, এখন দেখেন এই দিক দিয়ে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, বলতেছিলাম, আমাদের বর্তমান সরকার যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, তাদের এই একটা কথা খুব চৌকান্নভাবে থাকতে হবে যে ইন্ডিয়ার পক্ষে কখনো যাওয়া যাবে না। আমাদের আদান প্রদান থাকতে পারে, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। যারাই গ্রহণ করেছে তারাই কিন্তু বড় বিপদে পড়েছে। বিশেষ করে আমাদের এই কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারকে এত বড় একটা সন্ত্রাসী বানিয়েছে কে? দেখবেন এরা কিন্তু ভারতে বানিয়েছে। তাদের প্রত্যেকটা মানুষের এত শক্তি জুগিয়েছে, তাদেরকে হিংস্র বানিয়েছে কে? ভারতের ইন্ধনে কিন্তু তাদেরকে হিংস্র বানিয়েছে। যাই হোক, বলতেছিলাম যে তারা যারা বন্যা কবলে আছে, এই সমস্ত লোকদের পাশে দাঁড়ানো এটা কিন্তু আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়িকুম। সূরাতুল হুজরাত 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুমিনরা সকলেই ভাই ভাই। এখন আসেন, আমার ভাই যদি বন্যা কবলে থাকে, তাহলে আমি সুখে শান্তিতে থাকতে পারি না। এটাই কিন্তু এই আয়াতের টাকা দিয়ে আয়াত থেকে বোঝা যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইশতাকা আইন ইশতাকা কুল্লু। পুরা মুসলমান জাতিটা গোষ্ঠীটা হলো একটা দেহের ভিতর যেমন চক্ষুর ভিতর যদি ব্যথা লাগে, তো যেমন এই ব্যথা অনুভব হয় সারা দেহের ভিতর, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর, তেমনিভাবে একজন মুসলমান যদি হতাশাগ্রস্ত থাকেন, একজন মুসলমান যদি বন্যা অবস্থায় থাকেন, বন্যা কবলিত অবস্থায় থাকেন, পানি বন্দি অবস্থায় থাকেন, তাহলে কিন্তু অন্যরা যারা পানি বন্দি অবস্থায় নয়, তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না। এই হাদিস থেকে, আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যায়। তাহলে এখন আসেন, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, তারা যে কষ্টে দুঃখে আছে, সেই কষ্টের সাথে আমরাও কিছু ভাগিদার হই, তথা তাদের জন্য আমরা কিছু ত্রাণ পাঠিয়ে দিই, তাদের জন্য আর্থিক সহযোগিতা করি এবং আল্লাহর রাস্তায় ব্যয় করি। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাল সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামু খাবিথা মিনহু তুনফিকুন ওয়ালাস্তু বিআখিযিহি আন তুমিদু। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলতেছেন, তো তোমাদের মধ্যে থেকে যে পবিত্র জিনিসগুলো আছে, সেই পবিত্র জিনিসগুলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন আসেন, আল্লাহর রাস্তায় যে আমি আপনি ব্যয় করব, পবিত্র জিনিসটা ব্যয় করতে হবে। এবং আল্লাহ তাআলা যা কিছু জমিনের ভিতর উৎপন্ন করে দেন, সেইখান থেকে আল্লাহ তাআলা ব্যয় করার জন্য বলতেছেন। এই ব্যয়টা কাদের জন্য করব? এই মর্মে যদি আমরা দেখি, সূরাতুজ জারিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যে যারা বঞ্চিত রয়েছে, যারা অভাবগ্রস্ত রয়েছে, বঞ্চিত রয়েছে, তাদের জন্য একটা হক রয়েছে তাদের মালের উপর, অর্থাৎ যাদের মাল আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদের আপনাকে সম্পদ, যাদেরকে সম্পদ দিয়েছে, এর ভিতর কিন্তু একটা অধিকার তাদের আছে। যে এমন নয় আমি তাদেরকে দিয়ে তাদের দয়া করতেছি, বরঞ্চ এমনটা নয়, বরং সেটা হলো তাদের প্রাপ্য। এখানে এখন যে বন্যা কবলিত এলাকা আছে, সেইখানে কিন্তু তারা মানুষরা খুব কষ্টে আছে, তাদের থাকার জায়গা নাই, তাদের খাবারের জায়গা নাই, তাদের পর্যাপ্ত ওষুধ নাই, বাড়ি ঘর সব কিছু ডুবে যাচ্ছে, মসজিদগুলো ডুবে যাচ্ছে, মাদ্রাসাগুলো ডুবে যাচ্ছে, মন্দির শহর ডুবে গিয়েছে। এই অবস্থাতে আমাদের প্রয়োজন হলে তাদের জন্য আবাসস্থলের ব্যবস্থা করে দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের বস্ত্রের ব্যবস্থা করা, তাদের ওষুধের ব্যবস্থা করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই ফিতরাতে মানে স্বভাবগত জাত। স্বভাবজাতভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে কি করেছেন? সৃষ্টি করে থাকেন। তার মানে এই ফিতরা আল ইসলাম, ইসলামের উপর। তো এই সাধারণ স্বভাব যেটা হবে, এটা হলো ইসলামী ভিত্তি, ইসলামী ফিতরত। আর এটা হলো স্বভাবটা কি? একে অপরের সহানুভূত হওয়া, একজন যদি কষ্টে থাকে আরেকজন সেই কষ্টের ভাগী হওয়া, এটাই হইল ফিতরাত। আর এটাই ইসলামের নৈতিকতা থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাই আমরা বুঝতে পারি।
আমাদের সাধারণ নৈতিকতা থেকে আমরা এটাই বুঝতে পারি যেটা আমাদের একটা দায়িত্ব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইরহামু মান ফিল আরদি, যারা জমিনে আছে তাদের উপর তোমরা রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামাই, আল্লাহ তাআলা যে আসমানে রয়েছেন কথা আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন। তাহলে আমরা যদি যারা এখন হতাশাগ্রস্ত রয়েছে, যারা অভাবগ্রস্ত রয়েছে এবং যারা বন্যায় কবলিত রয়েছে তাদের যদি আমরা সহযোগিতা করি, তাদের উপর দয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন। আসেন এই জন্য আসেন আমরা সকলে মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বন্যার্থীদের পাশে দাঁড়াই। এটা আমাদের ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দেন। এখান থেকে আরেকটা কথা, সেই কথাটা আমি আবার বলতেছি যে আমাদের মনে রাখতে হবে ইন্ডিয়া ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, নেই, থাকবে না, এই কথা মেনেই আমাদের চলতে হবে। যেমন হিন্দু ভাইয়েরা কিছুদিন আগে আপনারা তো অনেক ধরনের অনেক কিছু নিয়ে আপনারা শাহবাগে উঠলেন, আপনাদের দাবি দাওয়া নিয়ে আপনাদেরকে কষ্ট দিচ্ছে, অথচ কষ্ট আমাদের দেশে যে রাজার হালত আছেন, মানে সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুর এত শান্তিতে আমাদের দেশের মতো কেউ নাই। যাই হোক আপনারা আছেন। এখন আসেন ইন্ডিয়া যে পানি ছাড়লো, পানি ছাড়ার কারণে শুধু আমাদের মসজিদগুলো ডুবে গেছে, আমাদের বাড়িগুলো ডুবে গেছে তা না, তা আপনাদের মন্দিরগুলো ডুবে গেছে, আপনাদের বাড়িগুলো ডুবে গেছে। এখন আসেন আপনারা আবার আন্দোলন করে ইন্ডিয়া বিরোধী এটা করবেন না, যে আমরা জানি করবেন না, কিন্তু তারপরে বলতেছি আপনারা বোঝার চেষ্টা করেন আমরা কখনোই সংখ্যাগরিষ্ঠ যারা আছি, আমরা যারা মেজরিটি আছি, তারা কখনো মাইনরিটি অর্থাৎ সংখ্যা লঘুর উপর আকলবেতের উপর আমরা কখনো দাবাও ডালি নাই, তাদেরকে কখনো কষ্ট দেই নাই। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে নাই, মুসলমানদের ইতিহাসে এটা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন, বর্ণাঢ্যদের পাশে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইহিল বালাগ।